আমি সবথেকে পারফেক্ট রেসিপি, সহজ রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তারপরেও হয়তোবা অনেকে আমাকে বিলিভ করতে চায় না যে আমি হয়তোবা কোনো কিছু স্কিপ করছি বা কোনো কিছু শেখাচ্ছি না। এমন কিছু না। আমি চাচ্ছি আপনারা পারফেক্টভাবে প্রত্যেকটা রেসিপি বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়ান। আর সবসময় যেন আমার কথাটা মনে করেন, আমার রেসিপি দেখে তৈরি করলে আপনার রেসিপিটা যদি পারফেক্ট হয়, আপনি তো সেই কৃতজ্ঞতা আমাকে জানাতে ভুলবেনই না। এই জন্যই আমি চেষ্টা করি আমি প্রত্যেকটা রেসিপি সহজভাবে পারফেক্টভাবে উপস্থাপন করার জন্য, যাতে আপনাদের কোনো জিনিস নষ্ট না হয়। আজকে দারুণ মজার কাপকেকের রেসিপি নিয়ে এসেছি। আমি সবসময় কেকগুলো সেল করে থাকি। আমি চাইলে কিন্তু রেসিপিটা নাও শেয়ার করতে পারতাম, কিন্তু আমি চাই আপনারা নিজে তৈরি করে নিজের বাচ্চাদেরকে খাওয়ান। এর থেকে ভালো আমার কাছে মনে হয় যে আর কোনো কিছুই হবে না। তাহলে কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আজকে 4টা ডিমের কাপকেক তৈরি করব। আর 4টা ডিমের এখানে 24 পিস কাপকেক হবে। আপনারা গুনে মিলিয়ে নিন আমার কথা ঠিক আছে কিনা। প্রথমে কাপকেক তৈরি করার জন্য এখানে নর্মাল তাপমাত্রায় থাকা 4টা ডিম লাগবে। যদি ফ্রিজের ডিম হয় তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এখানে 4টা ডিমের জন্য আমি এখানে 1 কাপ আস্ত দানার চিনিটা ব্যবহার করছি। চিনিটা আর ডিমটাকে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এখানে বিটার স্পিডটা আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে চিনিটাকে বিট করতে হবে। চিনি যেন কোনোভাবে আস্ত দানা না থাকে। অনেকে কিন্তু আমাকে কাপকেকের ছবিতে কোশ্চেন করেছেন যে কাপকেকের উপরটা অনেক সময় ভেজা ভেজা হয়ে যায় কেন। ভেজা ভেজা হওয়ার কারণ হচ্ছে আপনার চিনিটা হয়তো বা ভালোভাবে মেল্ট হয় না। আর চিনিটা ভালো করে মেল্ট না হলে অবশ্যই কেকে, যে কোনো কেকের উপরে হালকা ভেজা ভেজা ভাবটা থেকে যাবে। আমি এই যে চিনিটাকে খুব ভালো মতো মেল্ট করে নিচ্ছি, ভালো করে বিট করে নিচ্ছি। আর বিট করতে করতে এক পর্যায়ে কিন্তু যখন ডিম চিনির মিশ্রণটা একটা ফোমে একটা টেক্সচার চলে আসবে, যখন আমরা স্পঞ্জ কেক তৈরি করি, স্পঞ্জ কেকের ব্যাটার তৈরি করার জন্য আমরা যেভাবে একটা ফোমি টেক্সচারটা বানিয়ে নিই ডিম চিনির অংশটাকে, সেরকমই একটা ফোমি টেক্সচারটা তৈরি করে নেব। নিয়ে এখানে বিটারটা আমি অফ করে দিব। দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। আর আমি এটা হচ্ছে স্পঞ্জ কেকের যে কাপ কেকগুলো হয় সেটা আমি ডেকোরেশন করা কেক তৈরি করছি না। এই কেকগুলো খেতে ডেকোরেশন বাদে অনেক ভালো লাগে। এটা অনেকটা পাউন্ড কেকের রেসিপিতেই তৈরি করা হয়। আর এখানে আমি 4টা ডিমের জন্য হাফ কাপ পরিমাণেই তেল দিব। তেল দেওয়ার পরই এখানে আমরা ফ্লেভারটা অ্যাড করে দিব। এখন কোন ফ্লেভারের কাপকেক আপনারা খেতে চাচ্ছেন সেই ফ্লেভারটা এখানে অ্যাড করে দিবেন। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের কাপকেকটা ভালো লাগে বেশ, এই জন্য আমি এখানে 1 টেবিল চামচ অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ। 4টা ডিমের জন্য 1 টেবিল চামচ, আর 2টা ডিমের জন্য 1 চা চামচ। ফ্লেভারটাকে দিয়ে বিটারের স্পিডটা আমি লোতে রেখে কয়েক সেকেন্ড বিট করে নিব। তেল আর ফ্লেভারটা দিয়ে কিন্তু বেশি সময় বিট করা যাবে না। বিটারের প্রসেসিংটা একটা কেক তৈরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জোরে বিট করলে অনেক সময় কেকের ফর্মটা দেবে যায়, কেকটা পারফেক্ট হয় না। আবার অনেক সময় আস্তে বিট করলেও কেকের ফর্মটা পারফেক্টভাবে হতে চায় না। এই জন্য বিটারের স্পিডটা যে কোনো কেক তৈরির ক্ষেত্রে আপনারা যখন তেলটা দিবেন তার পরপরই একটু আস্তে করে বিট করবেন, তাহলে দেখবেন কেকের স্পঞ্জি ভাবটা কমবে না। 4টা ডিমের জন্য এখানে আমি উঁচু উঁচু করে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিচ্ছি। উঁচু উঁচু করে ময়দার পরিমাণটা দিতে হবে। এখানে কিন্তু আমি একদম উঁচু উঁচু করে ময়দা দিয়েছি, একদম ফ্ল্যাট করে ময়দাটা দিইনি। এখানে আমি 2 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কেকে অ্যাড করলে কেকটা অনেক বেশি সফটনেস থাকে আর খেতে বেশ ভালো লাগে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডারটা দিয়েছি। 2টা ডিমের জন্য 1 চা চামচ যাবে, যেহেতু এখানে আমি 4টা ডিমের তৈরি করছি, এই জন্য 1 টেবিল চামচই সমান করে বেকিং পাউডারটা নিতে হবে। বেকিং পাউডারের পরিমাণটা উঁচু নিচু করা যাবে না। এখানে শুধু আমি ময়দাটাই একটু উঁচু করে নিয়েছি, তাছাড়া সব ফ্ল্যাট করে নিয়েছি। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে বিটারের স্পিডটা লোতে রেখে ময়দা সহ সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকের সব উপকরণগুলো চেলে মিশাতে হয়, আর যেহেতু এটা আমি কাপ কেক পাউন্ড কেকের রেসিপিটাই তৈরি করছি, এই জন্য বিটার দিয়ে মিশালে কোনো প্রবলেম হবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন আছে, তাহলে এখানে 1 টেবিল চামচ এখানে তরল দুধটা এখানে অ্যাড করে দিতে পারেন। আর অবশ্যই দুধটার তাপমাত্রা যেন একদম রুম টেম্পারেচারে থাকে, সেই দুধটা এখানে অ্যাড করবেন। তাহলে দেখবেন যে টেক্সচারটা বেশি একদম আঠালো টাইপের হবে না, এটা হচ্ছে একটু
পাতলা টাইপের হবে, লিকুইড টাইপের হবে। লিকুইড টাইপের হলে পরে এই কেকটার ভেতরেটাও অনেক বেশি সুন্দর হবে। এই যে ব্যাটারটা আমার একদম পারফেক্টভাবে মেশানো হয়েছে, এখানে আমার পানিটা দরকার হলো না। আপনাদের যদি মনে হয় যে একটু বেশি আঠালো রয়েছে, তাহলে এখানে 1 টেবিল চামচ পানি অথবা গরুর দুধ এখানে দিতে পারেন। ব্যাটারটাকে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি 2টা মোল্ড নিয়ে নিয়েছি, এখানে কাপকেকের 2টা মোল্ড নিয়েছি, আর এখানে 6 পিসের মোল্ড 2টা নিয়েছি। এখানে টোটাল 12 পিসের মোল্ড আমি একসাথে ওভেনে ঢুকিয়ে দেবো 170 ডিগ্রি তাপমাত্রাতে। উপরে ও নিচে হিট দিয়ে আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছি 5 মিনিট আগে। প্রিহিট ওভেনের মধ্যে আমি এই 2টা কাপকেকের মোল্ডটাকে ঢুকিয়ে দিব 20 মিনিটের জন্য। উপর নিচের তাপমাত্রা সেম থাকবে। 20 মিনিটের মধ্যে কাপকেকগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। কাপকেকটাকে মজাদার আর দেখার সৌন্দর্যের জন্য উপরে কিছুটা আমি টুটি ফ্রুটি আর মাঝখানে কিছুটা আমি মোরব্বা কিশমিশ অ্যাড করে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে প্লাস দেখতেও ভালো লাগে। এই যে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমার কাপকেকগুলো তৈরি হয়ে গিয়েছে। 2টা মোল্ডে আমি গরম গরম বের করে নিয়েছি। আর মাশাআল্লাহ কাপকেকের কিন্তু সবগুলা একই রকম হয়েছে। আর ব্যাটার ঢালার ক্ষেত্রে আমি একই পরিমাণে ব্যাটার দেওয়ার ট্রাই করেছি, যাতে ছোট বড় না দেখা যায় আর দেখতেও খারাপ দেখা না যায়। আর মাশাআল্লাহ সত্যি সত্যি কাপকেকগুলো কিন্তু খেতে খুবই খুবই মজার ছিল। বাচ্চারা তো আমার 24 পিস কেক সত্যি বলতে একদিনও চায় না, কারণ এত পছন্দ করে বাচ্চারা। আপনারাও বাচ্চাদের টিফিনে, বাচ্চাদের বিকালের নাস্তায় বা অতিথি আপ্যায়নে এরকম মজাদার কাপকেক কিন্তু বাসায় ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই। আর একটা ডিম দিয়ে 6টা কেক তৈরি করেছি আমি। আর এখানে আমার 4টা ডিম দিয়ে যেহেতু কেকটা তৈরি করেছি, এখানে আমার 24 পিস কেক হয়েছে। চাইলে আপনারা গুনে দেখতে পারেন। আর 24 পিস কেকই মাশাআল্লাহ একই রকম, উপরের কালার নিচের কালার একই রকম হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইলোরার সহজ রেসিপি ইউটিউব চ্যানেল পেজের সাথে থাকবেন। বাই দ্য ওয়ে, আমি ইলোরা ছিলাম ইলোরার সহজ রেসিপি থেকে আজকে বিদায় নিচ্ছি।